দুদিন আগে হঠাৎ গোপাল ফোন করেছিল। এবার গোপাল ফোন করেছে সেটা আমি প্রথমে বুঝতে পারিনি। অনেকদিন বাদে ফোনটা পেলাম তো, কিন্তু ফোনটা পাওয়ার খানিকক্ষণ বাদে যখন বুঝতে পারছিলাম না, তখন গোপাল পরিচয় দিল, বুঝতে পারলাম। কিন্তু খটকা লাগলো একটা জায়গায়, যখন চেনা গলায় একটা অপরিচিত সুর শুনলাম, কোথাও তাল একটুখানি কেটে যাচ্ছে। কেমন আছিস, কী আছিস, এই করতে 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 কিছু একটা মনে হচ্ছে গোপাল বলতে চাইছে কিন্তু বলছে না। এবার আমার কাছে লুকোচ্ছে না অন্য কোনো প্রবলেম, কিছু একটা প্রবলেম হয়েছে, গোপাল বলতে চাইছে না। ধমক দিতে তখন বলল, ভাই কী হয়েছে বলতো। প্রায় 30 সেকেন্ড চুপ। 30 সেকেন্ড চুপ থাকার পর বলছে, ভাই এটা চাকরির ব্যবস্থা করে দিতে পারিস আমাকে। অবস্থা খুব খারাপ। গোপালের পরিচয়টা দিয়ে নিই। যখন আমি সুইগি প্রসেসে কাজ করতাম এজিসে, তো আমাদের যখন ড্রপ হতো 2:30-এর সময়, তো আমি আর গোপাল একসঙ্গেই ফিরতাম। যদি আমার প্রসেসেও ছিল না, অন্য প্রসেসে ছিল, কিন্তু 90% আমরা একসঙ্গেই ফিরতাম। ফিরতাম বলতে অন্য জায়গায় থাকতাম, কিন্তু এই তলায় নেমে চা দোকানে আড্ডা ফাড্ডা একটুখানি হতো, চাটা খাওয়া হতো, ওইখান থেকেই কথাবার্তা হতো। তা বছর তিনেক একটা কোম্পানিতে কাজ করলে যে কোনো লোকেরই প্রত্যেকটা বন্ধু বান্ধবের সঙ্গে একটা হৃদ্যতা হয়ে যায়। আমারও হয়ে গেছিলো। তো আমি ছাড়ার 2021 যখন ছাড়ি, তারপর গোপালের সঙ্গে যখন জানি ও একটা অন্য কোম্পানিতে জয়েন করেছিল, কোম্পানিগুলোর নাম আমি বলছি না। তো হঠাৎ করে ফোনটা পেতে আমিও খানিকটা প্রস্তুত ছিলাম না, কেন ফোনটা করলো। আমিও জিজ্ঞেস করলাম, কেন তোর যেখানে করছিলি সেখানে কী হলো। বলছে, ভাই কোম্পানি আলটিমেটাম দিয়ে দিয়েছে, আমি জানি না এই মাসে মাইনেটা পাবো কি না। এমন কিছু দোষ চাপিয়েছে যেগুলো আমি গোপালকে চিনি, গোপাল সে টাইপের ছেলে নয়। যাই হোক, তবু হয়েছে। তো তখন যেহেতু আমি এখন, এবার আমিও খানিকক্ষণ ভাবছি আমি কী বলবো। আমিও অনেকদিন আইটি ইন্ডাস্ট্রিতে নেই, তো আমি টাচ নেই। তো আমি কিছু বলার আগে হট করে আমায় বলল, ভাই এমন কোনো কাজ দেখে দিতে পারিস যেখানে পার ডে আমি টাকা পাবো। স্ট্রাইক করলো ব্যাপারটা। আর পার ডে টাকা পাবি মানে? ভাই বাড়িতে অবস্থা খারাপ তার, যা যা চাকরির সম্ভাবনা তার ছিল নেই, চাকরি করতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। যা বন্ধুবান্ধব ছিল, আত্মীয় স্বজন ছিল, তারা একবার করে ফোন রিসিভ করার পর তৃতীয়বার ফোন আসলে হয় কেটে দিচ্ছে না ব্লক করে দিয়েছে। তাই তাদের থেকে কোনো সাহায্য বা কিছু পাওয়ার কোনো সম্ভাবনা নেই। শেষ ভরসা হিসেবে আমাকে ফোন করেছে। দেখুন, সবাইকে দুম করে তো বলা যায় না। মানে আমি খানিকক্ষণ ভাবছি যে বলবো না। শেষমেশ ওকে বললাম, ভাই আমি যা করি করতে পারবি, খাটতে পারবি? বললো, বল। আমি বাইক ট্যাক্সি চালাই। তো আমি ওকে বললাম যে, পারবি করতে, দিনে কিরম খাটনি আছে। একটু দোনামোনা করতে করতে বললো, হ্যাঁ ভাই কর, একটু ব্যবস্থা করে দে। তো একটা অ্যাপে ওকে রেজিস্টার করতে বললাম, প্রসেসগুলো বলে দিলাম। এবং ভাগ্যটা এতটাই ও সুপ্রসন্ন, ও সকালে করেছে, বিকেলের মধ্যে কনফার্মেশন হয়ে গেছে যে অ্যাপ ইজ ওকে অ্যান্ড ইজ রেডি টু লাইভ। গতকাল সকালে আমাকে ফোন করেছে, ভাই লাইভ হয়েছে, কি করতে হবে। সকালে একটা ওভার দ্য ফোন হালকা ট্রেনিং দিলাম, একটা কি দুটো ফোন করেছে। ফোন করে বলছে থ্যাংক ইউ। আমি কেন, আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি কেন থ্যাংক ইউটা করছে। বলে, ভাই আমি অনেক দিন বাদে হাতে কি টাকা পেলাম। গোপাল আইআইটি ইঞ্জিনিয়ার এবং খুব উঁচু র্যাঙ্কে কাজ করত, আজ সে চাকরি হারিয়েছে, চাকরি নেই তারা। এরকম প্রচুর ছেলে মেয়ে
যারা কোয়ালিফাইড তারা আজকে বেকার। তারা কিন্তু আইতার এই বাইক ট্যাক্সি বা ডেলিভারি কাজ করেই তাদের দিন চালাচ্ছে। একটা জোরহাত করে আপনাদের কাছে অনুরোধ করছি, যদি আপনারা নিজেদের এবং তাদের রেসপেক্ট করতে না পারেন, দয়া করে ডিসরেসপেক্ট করবেন না। এবং আপনার প্রফেশনটা যেমন আপনার কাছে খুব রেসপেক্টফুল, আপনি তাকে যখন এই লেভেলে দেখেন, অন্য কোনো প্রফেশনকেও আপনি এই লেভেলেই দেখুন। বিকজ ইউ নেভার নো হোয়াট ক্যান হ্যাপেন। You never know, you may be the next person to enroll, because time and tide never wait for anyone. এটা আমি বিশ্বাস করতাম, কিন্তু গোপালের কেসটা আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল একবার। আজকে কলকাতার বুকে, সারা পশ্চিমবঙ্গের বুকে 50,000-এর ওপর বেশি বাইক ট্যাক্সি রাইডার, ডেলিভারি পার্টনার্স ঘুরে বেড়াচ্ছে। রোদ, জল, বৃষ্টি, বর্ষা, শীত, ঠান্ডা উপেক্ষা করে তারা বাইকের ওপর, সাইকেলের ওপর প্রাণ হাতে করে ঘুরে বেড়ায়। আপনারা মাল্টিপল অ্যাপে বুকিং করেন, কেউ 2 কিলোমিটার 3 কিলোমিটার এসে দেখলো বুকিংটা ক্যান্সেল হয়ে গেছে। সে হয়তো 10 টাকা পেল। সারাদিনে এভাবে যদি 10টা বুকিং হয়, 20 থেকে 30 কিলোমিটার গেলে 1 লিটার তেল চলে গেল। একটা ডেলিভারি ছেলে, সে 1 কোমর জলের মধ্যেও আপনার খাবারটা আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছে, কারণ আপনি সেখানে খাবারটা ঠিকঠাক পেতে পারেন বা আপনার ডকুমেন্টস পেতে পারেন। 5 মিনিট লেট হলে তার সঙ্গে বাজে ব্যবহার না করে, তার নামে ভুলভাল কমপ্লেন না পাঠিয়ে, মজা করতে গিয়ে, নিজের ইচ্ছে পূরণ করতে গিয়ে খাবার পাইনি বলে দয়া করে মিথ্যে কমপ্লেনগুলো করবেন না। আপনি হয়তো খুব আনন্দ পান, কিন্তু আপনার এই আনন্দটা কিছু লোকের মুখের ভাত কেড়ে নেয়। কাউকে চাকরি দিতে না পারেন, কার ক্ষতিটা দয়া করে করবেন না। আমি একটু আগে বললাম না, ইউ নেভার নো, you may be the very next person to enroll in this business or in this profession. কারণ কাল কেউ দেখেনি, আপনিও দেখেননি। হাত জোর করে বলছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখুন। কোনো প্রফেশন ছোট নয়, কোনো প্রফেশনই বড় নয়। আপনি যদি একটা অফিসার হন, আজকে আপনি কোথাও চাকরি করছেন, তার এগেনস্টে রেমুনারেশন পাচ্ছেন। এই ছেলেগুলো বা বোনেরা তাদের শ্রম বিক্রি করছে, কাউকে ভিক্ষে চাইছে না। প্রত্যেকটা প্রফেশনের প্রতি রেসপেক্টফুল হন এবং সম্মান দিন। আপনি সম্মান দিলে তারপরেই আপনার সম্মানটা আপনি ফিরে পাবেন। হ্যাঁ, কিছু কাউন্ট আলাদা আছে। হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, সব মানুষ সমান হয় না। এই প্রফেশনেও কিছু আছে, সব প্রফেশনেই আছে, মানুষ মাত্রই আছে। তবে এক্সেপশন কখনো এক্সাম্পল হয় না। তাই আবার বলছি, কারণ আমরা বারবার দেখছি কাস্টমার বুকিং করছে, কাস্টমারের বাড়ি বা লোকেশানে পৌঁছে যাচ্ছে, লোকেশানে পৌঁছে যাওয়ার পর তিনি হয়তো অন্য কোনো অ্যাপ বুকিং করে চলে গেছেন। তিনি তার এইটুকুনি সাহস নিয়ে তিনি সত্যি কথা বলছেন, তিনি লিখছেন রাইডার আস্ক ফর এক্সট্রা মানি। আপনি তো নিছক মেরে চলে গেলেন, কিন্তু জানেন যার নামে আপনি করলেন তার আইডিটাই ব্লক হয়ে গেল, সেখান থেকে ইনকামটা বন্ধ হয়ে গেল পুরো। আপনার একটা বাঁদরামির জন্যে তার পরিবারটা পথে বসে গেল। পারবেন তাকে চাকরি দিতে? পারবেন না। তার পাশে দাঁড়াতে পারবেন? পারবেন না। আপনি অর্ডার করছেন না খাবার 15 কিলোমিটার দূর থেকে, 10 কিলোমিটার দূর থেকে, সে রাইডার ঝড় জল বর্ষা সব কিছু নিয়ে জ্যাম টপকে আসছে আপনার বাড়িতে। খাবারটা যদি কোনো কারণে ঠান্ডা হয়ে থাকে, আপনি কি বলছেন? তার নামে কমপ্লেন করেছেন। এমন বহু অ্যাপার্টমেন্ট আছে, আমি অ্যাপার্টমেন্টের নাম নেব না, ডেলিভারি পার্টনার্সদের 1 থেকে 10 তলার বেশি হেঁটে উঠতে হয়।
লিফট অ্যালাউ হয় না, কারণ তারা নাকি নিচু শ্রেণীর মানুষ, তারা ভদ্রলোক নয় যে তাদের লিফট ইউজ করতে পারে। অথচ তারা ভদ্রলোক যারা এটা জেনে শুনে তাদের প্রশ্রয় দিচ্ছে। তাই দয়া করে বলছি, যে কোনো শ্রেণীর মানুষই একটু বিবেচনা করুন, ভাবুন এবং ভেবে এগোন। সবাইকে নিয়ে সমাজ, কাউকে বাদ দিয়ে নয়। দয়া করে এটা বুঝুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।